অরুণ ভাই, একটা সুসংবাদ আছে, আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। কংগ্রাচুলেশন, শুনে খুবই খুশি হলাম। তা ছেলে কি করে? ছেলে ফুটবল খেলে, অনেক বড় গোলকিপার। ভুলেও বিয়ে করিস না, নিজেও গোল দেবে না, অন্য কাউরেও গোল দিতে দেবে না। এই জানো, বিয়ের পর আমি একটা জিনিস বুঝতে পারছি, ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যায়। বলো কি, এত দেরিতে বুঝতে পারলা? আমি তো বিয়ের পরের দিনই বুঝতে পারছি। কি বুঝতে পারছো? আমার মতো এত সুন্দর বউ পাইছো সেইটা? আরে না, সবাই তো পায় কর্মের ফল, আর আমি পাইছি ফলের ছোলা। কি ব্যাপার, তুমি ভিজে পড়ে কোথা থেকে আসলে? তোমার না বললাম ভাবি আমাকে কেন ডাকতেছে, শুনে আসো। ভাবির কাছেই গেছিলাম, ভাবির বাথরুমে শাওয়ার চালু ছিল, ওইখান থেকেই ভিজে গেছি। ও আচ্ছা, ভাবির বাথরুমের শাওয়ার নষ্ট হয়ে গেছে, ওইটা ঠিক করে আসলা? আরে না, ভাবি বাথরুমে গোসল করতেছিল, পিঠে সাবান দেওয়ার জন্য তোমারে ডাকতেছিল। তার মানে ভাবির পিঠে তুই সাবান লাগাই দিয়ে আসছস? আজকে তোর বাপের রেজাল্ট দেখাবো, সেই এর বিচার করবে। আরে মেয়েরে বকাবকি করতেছো কেন? এবার রেজাল্ট খারাপ হয়েছে, পরের বার রেজাল্ট ভালো হবে। ঠিক আছে মা, যাও তুমি। আচ্ছা, তোমাদের বাবা মেয়ের ভিতরে এত বন্ডিং কিভাবে হয়? একজন আরেকজনকে সহজে বুঝে ফেলো। ওটার একটাই কারণ, আমাদের বাবা মেয়ের একটাই শত্রু। टिंग 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 घंटी बजे दिल में घंटी बजे। जो थोड़ी देर के लिए खुदाई मिल जाए, थोड़ी देर के लिए खुदाई मिल जाए, अपनी किस्मत में लिख लूं मैं प्यार तेरा, करूं रात और दिन दीदार। যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে। কেন, স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না? বিয়ে হয়েছে 5 বছর, 4 বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি, তাই না? আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো। অনেক রোমান্টিক কথা বলছি, আর দরকার নেই। 3টা খাটে ঘুমাচ্ছে, একটা পেটে ঘুমাচ্ছে। এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা? তোমার ঝগড়া করার কারণে আমার প্রেশার হাই হয়ে যায়, এটা কি তুমি বোঝো? সবসময় শুধু তুমি নিজের চিন্তাই করো, কখনো আমার চিন্তা করো তুমি? তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না? তুমি যা বলো তাই তো করি। আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি, তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেশার লো হয়ে যায়। আচ্ছা, তোমার লজ্জা শরম নাই? সারাদিন ঘরে বসে শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করো। এসব কি উল্টা উল্টা কথা বলতেছো? লজ্জা শরম থাকলে কি আর ঘর জামাই থাকতাম? আলসা দেখছি, তোমার মতো আলসা দেখি নাই। কাজ করতে কি তোমার কষ্ট হয়? কাজ করতে যদি কষ্ট হইতো তাহলে চারটে বাচ্চা কি পয়দা দিতে পারতাম? কি টিকটক করবো হাই, লাইক কমেন্ট শেয়ার নাই, কয়দিন পর পর টিকটক আইডি ফিউজ হইয়া যায়। তোমরা আচ্ছা শোনো, পাশের বাড়ির যে টুম্পা ভাবি আছে, ওরে তোমার কেমন লাগে? নিশ্চিত এর ভিতর কোনো ঘাপলা আছে, আমারে ফাঁসাবে। আরে কি হইলো বলো না কেন? চিড়িয়াখানায় ওই যে লেজ কাটা বান্দর আছে না, ঠিক সেই বান্দরের মতো লাগে। হ্যালো টুম্পা, এবার তো বিশ্বাস হইলো ওর কাছে তুই বান্দরের মতন লাগোস। এবার আমার জন্মদিনে 2টা গিফট দিবা। প্রথমটা হলো আইফোন 17 প্রো ম্যাক্স। থাক, বুঝতে পারছি, আর বলতে হবে না, দ্বিতীয়টাই আগে আনতে হবে। আরে বাবা, আমি তো দ্বিতীয়টার কথা বলিই নাই, তুমি আন্দাজে কি আনবা? আরে বাবা, আন্দাজে কেন আনবো? আগে পছন্দ করব, তারপরে দ্বিতীয় বিয়ে করে আনবো। এই সুমা, রাতে রেডি হয়ে থাইকো, তোমারে নিয়ে কালী পূজা দেখতে যাব। আমি যাব না, তুমি যাও। মা কালীর দর্শন আমি সকালেই করছি। সকালে তো তুমি বাসায় ছিলা, তাহলে মা কালী দর্শন কখন করলা? আরে বাবা, সকালে যখন তোমার মা আর বোন আসছে তখন। তোর সংসার নে, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? এই টুম্পা, কই তুমি? তাড়াতাড়ি খাইতে দাও, দোকানে যাবো তো। সারাদিন কাজ করতে করতে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, তবু আমার শয়তান বেটাটা আমার একটু হেল্প করে না। দেখো, বাজে কথা বলবা না। তোমার কতবার বলছে একটা কাজের মহিলা রাখো, কোনো কথা শোনো তুমি? কেমনে কাজের মহিলা রাখবো? তোর চরিত্র তো ভালো, তুই তো কাজের মহিলাও ছাড়িস না। আমার চেহারা যখন এতই খারাপ, তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিলা কেন? মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি, তা নাহলে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে? 1 মিনিট, আমার ওজন মাত্র 50 কেজি, আমি মোটা হইলাম কোন দিক থেকে? দেখো, আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি, আমি বলছি তোমার মাথা মোটা। এই রুম্পা, কি হয়েছে? মুখ ফুলায় বসে আছো কেন? তোমারে কেউ কিছু বলছে নাকি? তুমি আমাকে একটুও ভালোবাসো না, ভালোবাসো শুধু আশেপাশের ভাবিদের। আরে বোকা, তোমারে যদি ভালোই না বাসতাম তাইলে কি তোমার হাতের মেহেন্দি লাল হইতো? আরে তাই তো, আমিও না শুধু শুধু তোমার উপর সন্দেহ করি। मौत को छू के टक से वापस आ सकता हूँ। তুমি আমার কত চেনা। রাস্তায় মেয়ে ছেলে দেখলেই জিহ্বায় পানি আসে। আপনার ঘরে মা বোন নাই? 1 মিনিট দাঁড়ান, বাসায় ফোন দিয়ে দেখি। হ্যালো আব্বা। হ্যাঁ বল। আম্মাই বাসায় আছে? বাজারে গেছে। বাজারে গেছে। আর বোন? কলেজে গেছে। কলেজে গেছে। কেউ বাসায় নাই, চলেন।
এই সুমা, রাতে রেডি হয়ে থাইকো, তোমারে নিয়ে কালী পূজা দেখতে যাব। আমি যাব না, তুমি যাও। মা কালীর দর্শন আমি সকালেই করছি। সকালে তো তুমি বাসায় ছিলা, তাহলে মা কালী দর্শন কখন করলা? আরে বাবা, সকালে যখন তোমার মা আর বোন আসছে তখন। এবার আমার জন্মদিনে দুইটা গিফট দিবা, প্রথমটা হলো আইফোন 17 প্রো ম্যাক্স। থাক, বুঝতে পারছি, আর বলতে হবে না, দ্বিতীয়টাই আগে আনতে হবে। আরে বাবা, আমি তো দ্বিতীয়টার কথা বলিই নাই, তুমি আন্দাজে কি আনবা? আরে বাবা, আন্দাজে কেন আনবো? আগে পছন্দ করব, তারপরে দ্বিতীয় বিয়ে করে আনবো। অরুণ ভাই, মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না। আর ভাবি বলেন না, রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? তারপর কি হয়েছিল? লাথি মেরে খাটের থেকে ফেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি, তুমি জানলা কি করে? এই সুমা, রাতে রেডি হয়ে থাইকো, তোমারে নিয়ে কালী পূজা দেখতে যাব। আমি যাব না, তুমি যাও। মা কালীর দর্শন আমি সকালেই করছি। সকালে তো তুমি বাসায় ছিলা, তাহলে মা কালী দর্শন কখন করলা? আরে বাবা, সকালে যখন তোমার মা আর বোন আসছে তখন। অরুণ ভাই, মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না। আর ভাবি বলেন না, রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? তারপর কি হয়েছিল? লাথি মেরে খাটের থেকে ফেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি, তুমি জানলা কি করে?